সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। অবশেষে সিলেটে তামাবিল মহাসড়ক 4 লেন প্রকল্প একনেকে অনুমোদন। প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে। মহামারী করোনা ভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত আরও ১,৯৫০ জন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হলো মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার, সিলেটের কৃতি সন্তান মেজর জেনারেল অবসর সিআর দত্তকে। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন দলের নেতাকর্মীরা। টানা ৩ দিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট বিভাগ, বাড়ছে সুস্থতা। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং যুব কমান্ড সিলেট জেলার যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্বলন র্যালি। সিলেট সিটি কর্পোরেশন এলাকার আওতাভুক্ত হওয়ায় জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়নের ৪ মৌজার বাসিন্দারা। প্রধানমন্ত্রীর উপহার পেলেন কমলগঞ্জের কর্মহীন হয়ে পড়া ১,০০০ যুবলীগ কর্মী। স্পেনের মাদ্রিদে প্রবাসীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সিলেটে তামাবিল মহাসড়ক 4 লেন প্রকল্প অনুমোদন লাভ করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের এক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ৬৫.৩০ কিলোমিটার দৈর্ঘ্যের নানা সুযোগ সুবিধার এই সড়কটি চলতি বছর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে একনেক সভায় অংশ নেন। সভায় ৬,৬২৮ কোটি ৯৯ লক্ষ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার দেবে ২,০৭১ কোটি ১০ লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ ৪,৫৯৩ কোটি ৮৯ লাখ টাকা। অনুমোদিত ৬টি প্রকল্পের মধ্যে রয়েছে সিলেটে তামাবিল মহাসড়ক 4 লেন প্রকল্প। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সিলেটে তামাবিল মহাসড়ক পৃথক SMVT লেনসহ 4 লেনে উন্নতিকরণ প্রকল্পটিও রয়েছে। জানা গেছে, সিলেট থেকে তামাবিল স্থলবন্দরের সংযোগ সড়কের মোট দৈর্ঘ্য ৬৫.৩০ কিলোমিটার। এই সড়ক দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর ও কয়লা আমদানি করা হয়। সড়ক দিয়ে চলে ভারী যানবাহন, তবে দীর্ঘদিন থেকে সড়কটির অবস্থা বেহাল। ২০০০ সালে কুয়েত সরকারের অর্থায়নে সিলেটে তামাবিল মহাসড়ক সংস্কার করা হয়। দীর্ঘদিন পরে গুরুত্বপূর্ণ সড়কটি 4 লেনে রূপ দেওয়ার উদ্যোগে নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB এই সড়ক উন্নয়নে অর্থায়ন করবে। ৬৫.৩০ কিলোমিটার সড়কে মোট প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩,৫৮৬ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬১৫ কোটি ৪৮ লক্ষ টাকা এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের AIIB ঋণ থেকে ২,৯৭০ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয় করা হবে। চলতি বছর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। 4 লেনের উভয় পাশে ধীরগতির যানবাহন চলাচলে লেন থাকবে। এছাড়া পথচারীদের জন্য আলাদা লেন থাকবে উভয় পাশে। এটা এশিয়ান হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছে সরকার। মহামারী করোনা ভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪,৩১৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১,৯৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৪,৯৪৬ জনে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় আগের নমুনা সহ পরীক্ষা করা হয়েছে ১২,২০৯টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫,৬২,৪১২টি নমুনা। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩,২৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২,০৮,১৭৭ জন। গতকাল মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ৩ জন।
শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হলো মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা, সভাপতি, সিলেটের কৃতি সন্তান মেজর জেনারেল অবসর চিত্তরঞ্জন দত্ত সিআর দত্তকে। মঙ্গলবার রাজধানীর সবুজবাগের কালী মন্দির শ্মশানে এই বীর উত্তমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে সিআর দত্তের মরদেহ সেখানে পৌঁছালে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকালে মরদেহ নেওয়া হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দিরে এই বীর উত্তমকে রাষ্ট্রীয় সম্মান জানায় পুলিশের একটি চৌকস দল। গত 25শে আগস্ট বাংলাদেশ সময় সকাল 9টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেজর জেনারেল অবসর চিত্তরঞ্জন দত্ত সিআর দত্ত বীর উত্তম। তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছানোর পর সোমবার রাখা হয় ঢাকা সিএমএইচ হিমঘরে। মঙ্গলবার সকালে পরিবার ও স্বজনদের শেষ দেখার জন্য কফিন নেওয়া হয় তার বনানী ডিওএইচএস এর বাসায়। সেখান থেকে সকাল 8:15টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিয়ে যাওয়া হয় সিআর দত্তের মরদেহ। এদিকে সিআর দত্তের স্মরণে সিলেটে মৌন শোক মানববন্ধন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার বিকেলে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, অ্যাডভোকেট শামসুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যামপুরকায়স্থ চয়ন, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব প্রমুখ। মৌন শোক মানববন্ধন শেষে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির জগতে সিআর দত্ত ছিলেন এক অনবদ্য উদাহরণ। মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে নানা কর্মসূচির পালন করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দিনভর র্যালি, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া ও খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকালে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির আগে আলোচনা সভা আয়োজিত হয়। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম। আলোচনা সভা শেষে বাদ জোহর খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নগরীর কোর্ট পয়েন্টে, রিকাবি বাজার পয়েন্টে, সদর উপজেলার টুকের বাজার সহ বিভিন্ন স্থানে প্রায় 3000 অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের সিটি পয়েন্ট থেকে বর্ণাঢ্য এক র্যালি আয়োজন করে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল। র্যালি শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে এছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেছেন। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে গত 3 দিন মোটামুটি স্বস্তির খবর পার করছেন সিলেটবাসী। টানা 3 দিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট বিভাগ। এছাড়াও এ বিভাগে প্রায় প্রতিদিনই পজিটিভ শনাক্তের চাইতে সুস্থ লোকের সংখ্যা বেশি। এদিকে গতকাল সোমবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 81 জন। এর মধ্যে সিলেট জেলার 40 জন, সুনামগঞ্জের 18 জন ও হবিগঞ্জে 23 জন। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন 10,888 জন। এর মধ্যে সিলেট জেলায় 5,753, সুনামগঞ্জে 2,065, হবিগঞ্জে 1,562 ও মৌলভীবাজার জেলায় 1,508 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 142 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,958 জন। এর মধ্যে সিলেটে 4,173 জন, সুনামগঞ্জে 1,694 জন, হবিগঞ্জে 1,028 জন ও মৌলভীবাজারে 1,063 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি হয়েছেন 130 জন। অপরদিকে সিলেট বিভাগে গতকালও করোনায় কারো প্রাণ কাড়েনি, তাই মোট মৃতের সংখ্যা আগের মতো 187 জন। এর মধ্যে সিলেটে 135, সুনামগঞ্জে 20, হবিগঞ্জে 12 ও মৌলভীবাজারে 20 জন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ বিভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। তিনি সোমবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও যুব কমান্ড সিলেট জেলার যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্বলন র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর পূর্বে র্যালিটি জিন্দাবাজারস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের জেলা ইউনিট কমান্ডের কার্যালয় হতে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা কমিটির সভাপতি নূর আহমদ কামালের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোজ কাপালি মিন্টু। সিলেট সিটি কর্পোরেশন এলাকার আওতাভুক্ত হওয়ায় জেলা প্রশাসককে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৪ মৌজার বাসিন্দারা। বৃহত্তর এই এলাকার লোকজন মঙ্গলবার কার্যালয়ে উপস্থিত হয়ে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, আব্দুল মুমিন, জিয়া, আক্তার আহমদ, নাজির আহমদ, শাকিল আহমদ, মুহিব আহমদ, রাজু আহমদ, লিটন, সাফি, মাহিন, শাকেল ও হুসেন আফজল প্রমুখ। উল্লেখ্য, গত ৯ আগস্ট জেলা প্রশাসক সিলেটের স্বাক্ষরে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার যে কোটি এলাকায় সিসিকের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৪টি মৌজাও রয়েছে। সেগুলো হচ্ছে দেবপুর, কসবা কুইটক, সুলতানপুর চক ও পেশনেওয়াজ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল পেয়েছেন ১,০০০ যুবলীগ কর্মী। সোমবার বিকেলে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার তুলে দেওয়া হয়। করোনা ভাইরাস ২০২০ মহামারী পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন যুবলীগ কর্মীদের মধ্যে চাল উপহার দেওয়া হয়। উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ১,০০০ যুবলীগ কর্মীর মাঝে ১০ কেজি করে চাল উপহার পেয়েছেন। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি, উপজেলা আওয়ামী লীগ যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ASM আজাদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা যুবলীগের সহসভাপতি পৌর কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। মহামারী করোনা ভাইরাসের সম্পর্কে সচেতনতা বাড়াতে স্পেনের মাদ্রিদে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ মসজিদ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে এই লিফলেট সহ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলামিন মিয়া বলেন, স্পেনের দ্বিতীয় ধাপে কোভিড মহামারী ছড়িয়ে পড়ায় বাংলাদেশিরা হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সার্বিক তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাইতুল মুকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারি, আবুল খায়ের, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি MHS সুহেল ভুইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইন স্পেনের সাধারণ সম্পাদক HM মাসুদুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।